একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই সরকারের একজন প্রতিনিধি সানাতোরিয়া নিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি বিষয়ের উপর ক্লিয়ার একটি বক্তব্য দেন, যার মাধ্যমে এই সরকারের সানাতোরিয়া নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা আছে একবার সুস্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করেন। এবং আমার মনে হয় ইটালিতে বসবাসরত প্রত্যেকের এই বিষয়টি জানা উচিত, কারণ এই সানাতোরিয়ার যে নিউজটি আছে এই নিউজটি নিয়ে সব থেকে বেশি ইটালিতে গুজব ছড়ানো হয়ে থাকে। মূলত একজন সাংবাদিক সেই সরকারি প্রতিনিধিকে প্রশ্ন করেন যে আপনারা কেন আসলে সানাতোরিয়ার ঘোষণা করেননি বা সাধারণ ক্ষমার ঘোষণা করেননি। তখন তিনি প্রশ্নের উত্তরে বলেন যে হ্যাঁ, আমরা এই সানাতোরিয়ার যে প্রসেসটি আছে বা সাধারণ ক্ষমার যে বিষয়টি আছে এটি আমরা করিনি। এবং তিনি বলেন যে এই যে সানাতোরিয়ার যে বিষয়টি আছে, অবৈধদের বৈধকরণ যে প্রক্রিয়া আছে, সরকারিভাবে ঘোষণা দিয়ে যে বৈধ করা হয়, এই যে প্রসেসটি চালু করা হয়েছিল এটি ইটালির নেওয়া সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করেন যে অবৈধভাবে যারা ইটালিতে প্রবেশ করতে চান তাদেরকে সুস্পষ্টভাবে একটি মেসেজ তিনি দিতে চান যে পুরানো যারা অবৈধভাবে প্রবেশ করছে তারা তো করছে, বাট নতুন করে কোনো প্রবেশের প্রয়োজন নাই। এবং তিনি আরো বলেন যে এই ইটালির যে বর্তমানে জর্জিয়া মেলোনির যে সরকার আছে এই সরকারের নির্দিষ্ট একটি পরিকল্পনা আছে এবং তারা এই যে অবৈধ অভিবাসী অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট একটি নিয়ম তারা চালু করতে চায়, যেটি যে ইটালিতে অবৈধভাবে যখন কেউ প্রবেশ করে তখন আজিল আবেদন করবে এবং আজিল আবেদনের পরে যদি তারা গ্রহণযোগ্যতা পায়, কোর্ট যদি ডিসিশন নেয় যে হ্যাঁ তার এখানে থাকার অধিকার আছে, সে থাকতে পারবে, তাহলেই শুধুমাত্র ইটালিতে থাকতে পারবে এবং এইখানে বৈধতা পাবে। এর আগে সরকার কিন্তু এই যে সানাতোরিয়া যে প্রসেসটি আছে সেটি কিন্তু চালু করছিল, কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তিনি এটা বলেন যে এটি চালু যে করা হয়েছে এটি শুধুমাত্র পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে এবং সেই আবেদনের প্রায় 40% এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তিনি লাস্টে কিন্তু একটা কথা বলেন যে এই যে জর্জিয়া মেলোনির যে সরকার আছে সেই সরকারের রাজনৈতিক একটি ইস্তেহার বা অঙ্গীকার ছিল যে আমরা যে কোনো মূল্যই হোক অবৈধ অধিবাসী অনুপ্রবেশ এটি আমরা বন্ধ করব। এই যে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধের যে বিষয় এবং যে সানাতোরিয়া বা সাধারণ ক্ষমা, এই দুইটি বিষয় সম্পূর্ণ বিপরীতমুখী। কারণ অবৈধ অনুপ্রবেশ যদি বন্ধ করতে চায় তাহলে এই সাধারণ ক্ষমা যদি করে তাহলে এটি কখনোই বন্ধ হবে না। সো এই সরকার কোনোভাবেই তাদের অঙ্গীকারকে ভঙ্গ করবে না, কারণ এটি তাদের জনগণকে দেওয়া একটি অঙ্গীকার। তো এই লাস্টের যে কথাটি, এই কথাটি দ্বারা কিন্তু একবার সুস্পষ্ট ভাবে তিনি বুঝাইতে চাইছেন যে এই সরকার থাকা অবস্থায় কোনোভাবেই সানাতোরিয়ার ঘোষণা বা যে প্রসেসটি আছে সেটি চালু করা হবে না। প্রশ্ন হিসাবে তিনি প্রস্তাব করেন, অর্থাৎ তিনি মূলত আমাদের জিজ্ঞাসা করছেন কেন আপনি একটি নিয়মিতকরণ করেননি। আমরা নিয়মিতকরণ করিনি। বার্লুসকোনি হ্যাঁ, তিনি এটি সমন্বয় করেন। এটি একটি নিয়মিতকরণ ছিল। এটি কি 2002 সালে একটি নিয়মিতকরণ নয়? ও হ্যাঁ, হ্যাঁ, না, কিন্তু 22 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আমার সেই সময়ের একটি ভালো স্মৃতি রয়েছে। আমরা এটি করিনি কারণ আজ এটি প্রথমে একটি প্রত্যাহার প্রভাব গঠন করবে এবং এমন সময়ে যখন আমরা নতুন আগমনের জন্য নির্দিষ্ট নিয়ম প্রতিষ্ঠা করতে চাই। অনিয়মিত আগমনের কথা মনে করার দরকার নেই। দ্বিতীয়ত, কারণ সর্বশেষ নিয়মিতকরণ এবং 2020 সালে কন্টে এই সরকার দ্বারা চালু করা একটি এখনো পরীক্ষা করা হচ্ছে। প্রক্রিয়াকৃত আবেদনগুলি প্রায় 40% এবং আমরা নিয়োগ করতে চাই। আমাদের অফিসে যারা নিয়মিত আসেন তাদের আবেদন পরীক্ষা করে আজ, যারা কয়েক বছর আগে অনিয়মিতভাবে এসেছেন তাদের নয়। তৃতীয়ত, কারণ জোট যে প্রতিশ্রুতি বর্তমান সরকারকে ভোটারদের কাছে প্রকাশ করে তা সাধারণ ক্ষমার নয় এবং আমরা বিশ্বাস করি যে ভোটারদের দেওয়া কথাটিকে অবশ্যই সম্মান করতে হবে।